ওরে বাবা রে বাবা, কোন কপাল পোড়া চোর দিন দুপুরে চুরি করতে আসে রে। কিন্তু পেটটা খিদের চোটে এমন চোচো করছে যে রাতে চুরি করার ধৈর্য আর নেই। তার উপর এই বাড়িতে কিসের এত সুন্দর ইলিশ মাছ ভাজার গন্ধ বেরোচ্ছে রে। আমার তো আর এই গন্ধ নাকে আসার পরে তর সইছে না। চুরি টুরি ওগুলা পরে হবে। এখন আমি আগে ইলিশ মাছ দিয়ে ভাত দিয়ে খেয়ে নিই। যা হবে পরে দেখা যাবে, না হবে তো নেই। দেরি হয়ে গেলে খালি ভাত খেয়েই চলে যাব। দরকার হলে আবার রাত্রে আসবো, অথবা পরে একদিন আসবো। তাই সেটাই ভালো মনে হচ্ছে। ইলিশ মাছ বলে কথা, তাও আবার মনে হচ্ছে গঙ্গার বা পদ্মারই হবে হয়তো। এটা কি আর ছাড়া যায় বলো তো? আহা, ওয়েলকাম টু মাই ব্লগ বন্ধুরা। আজ আমাদের বাড়িতে দিনে দুপুরে এক রাজকীয় অতিথির আগমন ঘটেছে, যার মুখে কালো গামছা আর হাতে চকচকে শীত কাটার শাবল। হ্যালো কাকা, ক্যামেরার দিকে তাকিয়ে একটু মুচকি এসে বলো তো, তুমি কোন বংশের চোর? যদি না বলো তাহলে তো আমার ব্লগটা ঠিক মতন হবে না। আর তোমার মুখের থেকে গামছাটা নামাও। চেহারাটা না দেখালে কি করে হবে? আমার ভিডিওটা তো ভালো হবেই না, ভালো ভিউও পাবো না। আর তুমি এক কাজ করো, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি তোমাকে ইলিশ মাছ দিয়ে খেতে দেই আর ভিডিওটা বানাই, কেমন? খাওয়া হয়ে গেলে তুমি একটু বলে দিও যে খাওয়াটা কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সম্বন্ধে একটু অ্যাড করে দিও, ঠিক আছে? আর যেখানে তুমি চুরি করতে যাবা এরপর থেকে সব জায়গাতে আমার ওরে চ্যানেলের বাবা নামটা রে, বলে দিবা। কিসের ক্যামেরা রে ভাই? আমি তো কোনো চোর নই। আমি আসলে আমি তো তোদের বাড়ির ছাদের উপর থেকে ভেঙে পড়া কাকের বাসাটা দেখতে এসেছিলাম। আমি কি চোর নাকি? সেই কাকের বাসাটা খুঁজতে এসে ওই ইলিশ মাছের গন্ধ পেলাম একটু, তাই ভাবলাম দেখি তো কি রান্না হয়েছে। ইলিশ মাছ দিয়ে তো অনেক কিছুই হয়, তাই আর কি। আমি কি চোর নাকি বাবা? কি বলো, একটু দেখে শুনে বলো, লোকে শুনলে কি বলবে? আমার তো এই দিকেই বাড়ি। আর শোনো না, চোর কি কোনো সময় দুপুরবেলা চুরি করতে আসে? তারা তো রাতের বেলায় আসে। তুমি যে কি বলো না। আর এই শাবলটা, ওটা তো এখানেই রাখা ছিল। ওটা আমি হাতে নিয়েছিলাম মাত্র, আর কিছু না। যদি কোনো সাপ কোপ আসে তার জন্য। ওরে আমার নটবর কাক, প্রেমী রে, দিন দুপুরে আমার ঘরে, ভাড়ার ঘরে ঢুকে চাল ডালের হাঁড়িতে হাঁস সাফ করার মতলব আটা হচ্ছে, তাই না? এই গোপাল, ওটার মুখ থেকে গামছাটা খোল তো, দেখি কোন পাড়ার গুণধর ছেলে এটা। আমার তো ওকে দেখে খুব চেনা চেনা মনে হচ্ছে। চোখ দুটো দেখে বেশ বুঝে গেছি এ কোনো বদমাস ছেলে হবে। এক কাজ কর, তুই তাড়াতাড়ি ওর গামছাটা খোল তো মুখের থেকে, আমি ভালো করে দেখে একটা ফটো তুলে নিই। তারপরে আমরা খোঁজ খবর নিয়ে দেখব ও কোন পাড়ায় থাকে। আর এখন যদি ওকে ছেড়ে দেই তাহলে ও পালিয়ে চলে যাবে। ওগো মা ঠাকুরন, আমাকে বেলুন চাকি দিয়ে মারবেন না কিন্তু। আমি সত্যি বলছি, গত 2 দিন ধরে পেটে একদানা অন্নও পড়েনি। চুরি করতে এসেছিলাম ঠিকই, কিন্তু রান্নাঘর থেকে আপনার ওই মাছ ভাজার গন্ধ পেয়ে আমার চুরির জাদুমন্ত্র সব হাওয়া হয়ে গেছে। ইলিশ মাছ বলে কথা তো। আপনি তো ভালো করেই জানেন যে ইলিশ মাছ ভাজার গন্ধ কত দূর দূরান্ত পর্যন্ত চলে যায়। তাহলে আমি কি আর লোভ সামলাতে পারি বলেন তো? একটু একটু ক্ষমা করেন আমাকে। আমাকে কাউকে পুলিশের কাছেও দিয়েন না, আমাকে মারবেনও না। আপনার কাছে আমি হাত জোড় করছি, আর আমাকে একটু ইলিশ মাছটা খেতে দিন, না হলে আমার আত্মাও শান্তি পাবে না। হা হা হা, বন্ধুরা, আমাদের এই আনাড়ি চোর কাকা আবার পেটের খিদায় চুরির পেশা ভুলে কাবাব মে হাড্ডি হয়ে গেছে। মা, ওকে সোনাদানা চুরি করার অপরাধে এক থালা গরম ভাত আর মাছ ভাজা খেতে দাও তো। বেচারা 2 দিন থেকে কিছু খায়নি। যদি আবার এখনই ওর কিছু হয়ে যায় তাহলে আমাদের আবার দোষ পড়বে। ঠিক আছে, তুমি দাও, ওকে খাইয়ে দাইয়ে ওকে বিদায় করো। আর ওর মুখটা আমি খুলে দিচ্ছি,
একটা ভালো করে আমাদের দুজনের সেলফি নিয়ে নাও। এটা আমার ব্লগের ফটোতে দিব, থাম্বনেল হিসাবে। ঠিক আছে? আর ফটোটাও রেখে দিতে হবে, আবার কখন কি দরকার পড়ে। ঠিক আছে মা, তুমি ওর জন্য ভাত বাড়ো, আমি ওকে হাত মুখ ধুয়ে আসতে বলি। আর কলের পাড়টাও দেখিয়ে দিচ্ছি। ওগো মা ঠাকুরন, এই দিন দুপুরে চুরি করতে এসে যদি এমন স্বর্গীয় ইলিশ মাছ ভাজা আর গরম ভাত পাওয়া যায়, তবে আমি প্রতিদিন এই বাড়িতেই চুরি করতে আসব। কি বলেন আপনারা? হো হো হো, একটু মস্করা করলাম, এই আর কি। আপনারা সত্যি ভগবান, চোরকে পুলিশের কাছে না দিয়ে তাকে ইলিশ মাছ দিয়ে ভাত খেতে বলছেন। সত্যি আপনাদের আর কি বলবো, আপনারা খুবই প্রবরম স্নেহময় মানুষ। তাহলে আমাকে একটু ওই কলের পাড়টা দেখিয়ে দিন, আমি হাত পা ধুয়ে আসি। খাওয়ার আগে যদি হাত পা না ধুই তাহলে ভালো লাগে না। চলুন দাদা ভাই তাহলে। কি বললি রে বজ্জাত? প্রতিদিন চুরির বাহানায় মাগনা ভাত গিলতে আসবি? আবার ইলিশ মাছ, আবার যেমন তেমন ইলিশ মাছ না, এটা হচ্ছে পদ্মার ইলিশ। জানিস তো কত টাকা কিলো? আজকে পেট পুড়ে খেয়ে নে, তারপর হাতের ওই শাবলটা দিয়ে পুরো উঠোনের আগাছা পরিষ্কার করবি, আর গোয়াল ঘরের গোবর কুড়বি, তবেই এই ভাতের দাম উসুল হবে, বুঝলি তো? তোকে এমনি এমনি খেতে দিচ্ছি না, তুই কাজ করবি, তারপরেই তোর এই কাজ করার আমার এই উসুল উঠবে, না হলে তো তোকে আমি ছাড়বো না। হা হা হা, তাহলে শুনলেন তো ভিউয়ার্স, চোর কাকার চুরি করা তো হলোই না, উল্টে মায়ের হাতে বন্দি হয়ে এখন খাঁটি কামলা খাটতে হচ্ছে। আজকের ব্লগের বিজয়ী আমার মা। আর হা হা হা, তাহলে শুনলেন তো ভিউয়ার্সরা, চোর কাকার চুরি করা তো হলোই না, উল্টে মায়ের হাতে বন্দি হয়ে এখন খাঁটি কামলা খাটতে হচ্ছে। আজকের ব্লগের বিজয়ী আমার মা। আর যে সেই চোর কাকা, সেও এক ধরনের বিজয়ী হয়ে গেল। বিনে পয়সায় খাঁটি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে পারবে। আর কি হলো, তার গায়ের একটু খাটনি করতে হলো। সে তো আর দিনের বেলায় চুরি করে না, দিনের বেলায় এই কাজটা করলো, তারপরে রাত্রিবেলায় আবার তো সে চুরি করতেই বের হবে। এখন যত কিছুই বলুক, অনেক কিছুই বলবে যে না আর কোনোদিন করব না বা কিছু। আর আমিও কম চালাক না, তার সাথে সেলফি নিয়ে নিয়েছি আর ফটো ভালো করে তুলে রেখেছি। আর ওনাকে বলেছি যদি আবার এই তল্লাটা দেখতে পাই তাহলে তোমার মুশকিল আছে। ঠিক আছে?